টিয়া পাখিটা মনে হচ্ছে কিনে ফেলতেই হবে। কারণটা কি যারা জানেন না তারা সকালের ভিডিওটা দেখে নিন, বুঝতে পারবেন। আমি বলেছিলাম গ্রেগ স্টুয়ার্ট আজকের ম্যাচের ফ্যাক্টর হতে পারে যদি গ্রেগ স্টুয়ার্ট খেলে। যতক্ষণ গ্রেগ স্টুয়ার্ট মাঠে নামেনি অন্যরকম খেলা হচ্ছিল, গ্রেগ স্টুয়ার্ট মাঠে নামার পর খেলা পুরো পাল্টে গেল। পুরো খেলাটা বিচার করলে বলবো যে পুরোটা সেরকম কোনো এক্সাইটিং খেলা হয়নি। চেন্নাইও অ্যাটাক করেছে, মোহনবাগান অ্যাটাক করেছে, মোহনবাগান অ্যাটাক কমই করেছে, চেন্নাই বেশি অ্যাটাক করেছিল, কিন্তু মোহনবাগান ডিফেন্সটা সলিড ছিল। চেন্নাই তো ফার্স্ট হাফে মোটামুটি আমাদের উইং দুটোকে লক করে দিয়েছিল। লিস্টন বোধহয় ফার্স্ট 33 মিনিট এরকম সময় ফার্স্ট উঠেছিল। 33 মিনিটের আগে মোহনবাগানের কোনো অ্যাটাকই পজিটিভ অ্যাটাক কিচ্ছু হয়নি। আর আগে 27 মিনিটে একটা মনবীর পাস বাড়িয়েছিল, সেটাও যে গোল হওয়ার মতো এরকম নয়, তবে ফার্স্ট যে একদম পেনিট্রেট করে ভেতরে ঢুকে যাওয়া উইং দিয়ে সেটা ওই একবারই লিস্টন 33 মিনিটে করেছিল। তবে উইং যেভাবে অন্যান্য ম্যাচে খেলে সেইভাবে উইংটাকে খেলতে দেয়নি চেন্নাই। স্বাভাবিকভাবেই সাহালকে পরে নামানো হয়েছিল, সাহাল আসাতে কিছুটা মাঝখানে খেলাটা ক্রিয়েটিভিটি বাড়ছিল। তবে 37 মিনিটে লিস্টন যে শটটা মারলো আর নওয়াজ দুর্ধর্ষ সেভ করলো, তো লিস্টন যদি ওই দিকের পোস্টে কোনা করে মারতো হয়তো ঢুকে যেত বলটা। নওয়াজ এই পোস্টটাকে ছোট করে নিয়েছিল। ফার্স্ট হাফে 40 মিনিটের পর মোহনবাগানের কিছু একটু অ্যাটাক দেখা গেছিল, সেটাও পুরোটাই লিস্টনের দিক থেকেই হয়েছিল। দিমি এমন কিছু সিলি মিস করেছিল তাতে আমার আজকে মনে হয়েছে দিমি সেই আগের বছরের ফর্মে হয়তো নেই, কারণ এমনভাবে বল কয়েকটা হারিয়েছিল। ফার্স্ট হাফে মোহনবাগানে সেরকম কিছু খেলা দেখা যায়। তবে সেকেন্ড হাফে সব থেকে ভালো মোমেন্ট আমার যেটা লেগেছিল প্রথমেই, সেটা হচ্ছে অ্যালবার্টো বল নিয়ে সোজা ঢুকে গেছিল, ও শটটা মারলো। মানে কেউ এক্সপেক্টই করেনি, সবাই ভাবছে মানে মোহনবাগানের প্লেয়ারও ভাবছে ও পাস দেবে, চেন্নাইয়ের প্লেয়ারও ভাবছে ও কাউকে না কাউকে পাস দেবে। ও সোজা পেনাল্টি বক্স পর্যন্ত পৌঁছে গেছিলো। তখন যদিও পাসটা বাড়িয়ে দিতে একটা গোল কিন্তু হলেও হতে পারতো তখন, কিন্তু ও দুম করে শট মেরে দিল। 77 মিনিটে ইরফানের ওদের যে শটটা ছিল ওটাও মারাত্মক ছিল। ওরাও যে খুব বেশি একদম গোল করার মতো জায়গায় পৌঁছে গেছিলো সেটা হয়নি। ওই একটাই শট যেটা ছিল মারাত্মক, মানে গোল হয়ে যেতে পারতো। এক দুবার পেনাল্টি বক্সে জটলা হয়েছিল ঠিকই, কিন্তু মোহনবাগান ডিফেন্স সলিড ছিল। জেসন কামিন্স নামার পর চেষ্টা করেছিল, একটা দুটো শটও নিয়েছিল কিন্তু সেগুলো সেভ হয়ে গেছিলো। একটা সুন্দর দিমি মুভ করে ওকে বলটা দিয়েছিল, শটও করেছিল, কিন্তু নওয়াজ ওটাকে সেভ করে দিয়েছিল। খেলাটা তো শুরু হলো 84 মিনিটের পর, যখন গ্রেগ স্টুয়ার্ট নামলো। অসাধারণ প্লেয়ার, মানে বলে লাভ নেই। বোঝা যাচ্ছে যে আগের যে মেন মানে গোল্ডেন পিরিয়ড সেটা ফেলে এসছে, তাতেও যা টাচ আছে আর তাতেও যা খেলা দেখাচ্ছে ও চিন্তাভাবনার বাইরে। কেউ ম্যাচ করছে না। 84 মিনিটে নামলো, 85 মিনিটেই 3-4 জনকে কাটিয়ে একটা শট, সেটা পোস্টে লাগলো, সেটারই এদিক ওদিক করে 85 মিনিট 35 সেকেন্ডে বোধহয় স্টুয়ার্ট শটটা মারলো, সেটাও ঘুরে পুরে 3 সেকেন্ডের মাথায় 85 মিনিট 38 সেকেন্ডে জেসন কামিন্স সুপার একটা শটটা অসাধারণ ছিল, গোল, এবং তার থেকে আমাদের 3 পয়েন্ট, এর বেশি কিছু বলবো না। কিন্তু এতেও খেলাটা শেষ হয়নি। 88 মিনিটেও মনবীরের একটা হেড ফ্লিক ছিল, ওটা গোল হয়ে যেতে পারতো। গ্রেগ কামিন্সের জুটি আবার জ্বলে উঠেছিল, কিন্তু ওখানে কি হলো, ওই বোধহয় গ্রেগের শটটা আবার বারে লাগলো। গ্রেগের আজকে কপাল খারাপ ছিল, বারবার বারে লাগছিল, সেটা জেসন কামিন্স রিটার্নে ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু ওই সময় অফসাইড হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি 10 মিনিটের খেলা দেখলাম, লাস্ট 10 মিনিটে মোহনবাগান মোটামুটি 3টে গোল করে দিতে পারত। তবে এটা শুনতে যেমন ভালো লাগছে, সেটা খারাপও একটা দিক আছে যে একটা প্লেয়ারের ওপর আমাদের টোটাল খেলার ধরনটা নির্ভর করে আছে। এটা কিন্তু ভীষণ ওয়ার্নিং। গ্রেগ স্টুয়ার্ট যখন তখন আবার খেলতে নাও পারতে পারে, তখন কি হবে? আমার মনে হয় না দুটো ডিফেন্ডার থাকলে দীপক টাংরিকে এক্সট্রা খেলানোর প্রয়োজন আছে। আমি কিন্তু ছক তৈরির সময় আমার মনে হয়েছিল যে মলিনা কিন্তু একটু আল্ট্রা ডিফেন্সিভ খেলবে, ওখানে থাপা পুইয়ার জুটিটাই ঠিকঠাক একদম। তবে ম্যাচের প্রথম ঝটকাটা কিন্তু আমরা 24 মিনিটেই খেয়েছিলাম, যেটা আমি বলিনি। সেটা হচ্ছে যে এই ম্যাচের জন্য নয়, পরের ম্যাচের জন্য সুভাশিস ছিটকে গেল। আমাকে একজন কমেন্টে জিজ্ঞেস করেছিলেন যে সুভাশিস না খেললে কে খেলবে, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে গেল। আর লাস্টে ওয়েন কোয়েলের সঙ্গে যখন মলিনার একটা কিছু ঝামেলা হচ্ছিল, সেই রকম সময় আমার মনে হয়েছে যে জানি না অ্যালবার্টো কোনো কারণে বোধহয় কার্ড খেলো, আমি বুঝতে পারলাম না। তো মনে হচ্ছে যেন অ্যালবার্টো কাট খেলো, আর অ্যালবার্টো যদি কাট খেয়ে থাকে তাহলে তো আবার কি করবে জানি না, পরের ম্যাচে নুনোরেসকে রেজিস্টার করাবে কি করাবে না, কি করবে বলা মুশকিল। ওটা কনফার্মেশন কালকে করব। আমার মনে হলো যেন অ্যালবার্টোর লেখা রয়েছে, কি বুঝতে পারলাম না। আসলে ওই সময় একটু আনন্দে অন্যমনস্ক হয়ে গেছিলাম। 85 মিনিট পর্যন্ত আমি ভাবছি যে আমি যে ভয়টা করছিলাম 2 পয়েন্ট না নষ্ট হয়, চেন্নাই হারাতে হয়তো পারবে না আমাদের ডিফেন্স যা আছে, কিন্তু
ড্র যদি করে দেয় 2 পয়েন্ট যাবে। আমি সকালেও কথাটা বলেছিলাম যে আমি 3 পয়েন্টের চিন্তা করছি না, আমি 2 পয়েন্ট হারানো নিয়ে ভয় পাচ্ছি, 3 পয়েন্ট হারাবো এটা ভাবছি না। কিন্তু গ্রেগ স্টুয়ার্ট সত্যি মুগ্ধ করেছে। আমি এর আগে এরকম টাইপের খেলা বলতে গেলে আমি একটা বার্সেলোনার খেলা দেখেছিলাম অনেক কাল আগে, সেখানে 60-70 মিনিট হয়ে গেছে, বার্সেলোনা একটা গোলে হারছিল। তো সেই সময় লিওনেল মেসিকে নামানো হয় এবং বার্সেলোনা আলটিমেটলি 2-1 গোলে জিতে 2টো গোলই মেসি করেছিল। আজকের খেলাটা দেখার পর সেই খেলাটার কথা আমার মনে পড়ে গেল। গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে যত কম বলা যায় ততই ভালো। আমাদের যোগ্যতা নেই ওই লেভেলের প্লেয়ার সম্পর্কে ভালো কথা বলারও যোগ্যতা নেই, জাস্ট অসাধারণ। এইবার মলিনাকে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট আর জেসন কামিন্সের জুটিটা নিয়েও ভাবনা চিন্তা করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট যদি সামনে থাকে, মানে পেছন থেকে খেলে সিএম, তাহলে সামনে যেই থাকুক না কেন, সেটা জেসন কামিন্সও হতে পারে, ম্যাকলারেনও হতে পারে, গোল কিন্তু করবেই। এখন মুশকিলটা অন্য জায়গায়। মুশকিলটা হচ্ছে যে আমাদের দুটো ডিফেন্ডার সলিড ওয়াল হয়ে দাঁড়িয়ে আছে, ওয়াল ভাঙা যাবে না, কিন্তু ওয়াল যদি একবার সরিয়ে দেওয়া হয় আর সামনে দিমি, কামিন্স হোক বা ম্যাকলারেন হোক আর তার সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট, এই তিনজনকে যদি একসঙ্গে অ্যাপ্লাই করা হয় তাহলে যে কোনো টিমের ডিফেন্স ভেঙে চুরমার করে দেবে এরা। কিন্তু সেটা করতে গেলে আমাদেরও ডিফেন্সটা ভেঙে চুরমার হয়ে যেতে পারে, কারণ 4-4-2 খেললে আর দুটো স্ট্রাইকার হিসেবে দিমি আরেকজনের সঙ্গে থাকলে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে দিমি আবার আরও মারাত্মক। এই জায়গাটাই সমস্যা হয়ে রয়েছে যে একদিকটা সলিড করতে গেলে আর একদিকটা একটুখানি উইক হয়ে যায়। তাও গ্রেগ স্টুয়ার্ট খেললে উইক হয় না, আর দিমি গ্রেগ তার সঙ্গে আর একজন স্ট্রাইকার খেললে সেটা লেভেলের বাইরে। লাস্ট মোমেন্টের একটা গ্রেগ ম্যাজিকে আমরা ম্যাচটা জিতলাম, 3 পয়েন্ট পেয়েছি, এর বেশি কিছু বলতে চাই না। কালকে আরও ডিটেলস আলোচনা করব। আজকে এনজয় করুন, এই দুর্ধর্ষ ম্যাচটাকে এনজয় করুন, আমিও এনজয় করছি, এর বাইরে আর কিছু বলার নেই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।